নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি সকাল সকাল একদম। প্রচণ্ড গরম পড়েছে, দেখতেই পাচ্ছ। শুভ সকাল, সবাই ভালো আছে অবশ্যই। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অবশ্যই তোমাদেরকে অনুরোধ রাখবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমি নিয়ে চলে এসেছি ছানা। এইদিকে দেখো, ছানা সকালবেলা আমি দুধ জাল দিতে গিয়ে দুধটা কেটে গেছে, তা ভাবলাম একটা ছানা দিয়ে কিছু করা যাক। এই ছানাটার বড়া বানিয়ে আমি তরকারি বানাবো। তা কী করে বানাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার জন্যে তোমাদের অনুরোধ রইল। তা চলো, ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর এদিকে আমি একটু আলু সেদ্ধ করে নেবো। তা এইদিকে দেখো, ছানাটা আমি নিয়ে নিয়েছি। দিয়ে দেবো কিছু মশলা ওর মধ্যে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, খুবই অল্প, জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেব না, সামান্য একটু মিষ্টি। তোমরা এটা মিষ্টি ছাড়াই করতে পারো। দিয়ে দেবো 1 চামচ বেসন। বেসনটা এই কারণেই দিচ্ছি যাতে না ভেঙে যায় বলটা, আর নরম থাকে। আর ওটা সেদ্ধ আলু দিয়ে মশলাটাকে ভালো করে আমি ছানার সাথে মাখিয়ে নেব। আর ওইদিকে দেখো, আমি কড়ার মধ্যে আগের থেকে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্যে। এদিকে তেল গরম হয়ে গেছে, আর আমি দেখো ছোটো ছোটো এরকম বলের আকার করে নিলাম। তোমাদের মতন শেপ দিয়ে নেবে। এবারে এইগুলো আমি ভালো করে ভেজে নেবো কড়া করে একটু। এই দিয়ে দেখো কয়েকটা আমার ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আবার দিয়ে দিয়েছে, এইগুলো ভাজা হয়ে এসছে। এবার তুলে নাও ভালো করে। তা দেখো ঘরের দুধ কেটে গেছিলো, ওই দুধেই দেখো কতগুলো আমার ছানার বড়া হয়ে গেল। তাই এই দিয়েই আজকের আলুর দম বানাবো আমি, কিন্তু খুব সুন্দর করে। আর এইটা খেয়ে দেখাবো তোমাদের সাথে আমি রুটির সাথে। এদিকে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো। আর আলুর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি নুন, সামান্য একটু হলুদ, আর সামান্য একটু চিনি। আর আলুগুলো বলে দিই তোমাদেরকে, আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখানে ফোড়নে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। আর এখানে আমি বেটে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। এই মশলাটা সবটাই দিয়ে দেবো। এর মধ্যে আরেকটু কিছু মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। আর এটা যদিও পনির দিয়ে আলুর দম করছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে, দিয়ে দেবো 1 চামচ চিনি। এবারে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দিয়ে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো। এদিকে আলুটা আমার নাড়াচাড়া হয়ে গেছে ভালো করে মশলার মধ্যে। এবার একটু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, কেন বড়াটা ছাড়লে কিন্তু বড়াটার মধ্যে ঝোল টেনে দেবে। তার মধ্যে পরিমাণ মতন তার জন্য জল দিতে হবে। এইদিকে দেখো তরকারি আমার ফুটে গেছে। যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দেবো, কেননা না তো এর ভেতরে ঝোল মশলা কিছুই যাবে না। তা চলো, খুব সুন্দর নরম হয়েছে কিন্তু। 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, দিলেই একদম আমার রান্না রেডি। তাই এইদিকে দেখো আমার আলুর দম রেডি। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। তা চলো, এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর কালারটা কিন্তু অসাধারণ এসে, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তা দেখো চলে এসেছি পনির দিয়ে আলুর দম নিয়ে চলে এসেছি, আর এদিকে গরম গরম রুটি। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে।
আর এই ছানাটা কিন্তু আমি নিজের থেকে কাটিনি, সত্যিকারের দুধ এত গরম পড়েছিল, দুধটা কেটে গেছে সকালবেলা, তাই ভাবলাম সকালবেলা কিছু বানাই। তাই এদিকে তোমাদেরকে বড়াটা দেখাই কতটা নরম হয়েছে। তো চলো খেয়ে দেখা যাক। সত্যি বলবো, এরকম বড়া কে কে বাড়িতে বানিয়ে খেতে অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, অনেক অনেক করে শেয়ার করবে ভিডিওটি। আর এই ভিডিওটি দেখার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। তা চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।